আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসছি। আজকে আমি যাচ্ছি ঢাকা থেকে কক্সবাজার ট্রেনে করে। আপনারা হয়তো এর আগের ব্লগ ভিডিওটাতে দেখছেন আমি কক্সবাজার থেকে ঢাকা গেছি। তো আজকে হচ্ছে ঢাকা থেকে যাচ্ছি কক্সবাজার। তো চলেন নতুন একটা ট্রেন ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে ঘুরে আসি। তো আমি এখন আছি কমলাপুর রেল স্টেশনে। পিছনেরটা হচ্ছে আমাদের ট্রেন। আজকে এটা করে আমরা ঢাকা থেকে যাচ্ছি কক্সবাজার। এটা হচ্ছে পর্যটন এক্সপ্রেস। এর আগে তো আমরা কক্সবাজার এক্সপ্রেস দিয়ে কক্সবাজার থেকে ঢাকা আসছিলাম, এবার যাচ্ছি পর্যটন এক্সপ্রেসে করে। আর গাইস, কমলাপুর রেল স্টেশনের ভিউটা একটু আপনারা দেখেন, কত সুন্দর লাগতেছে। আসলে আল্লাহ তাআলার সৃষ্টি খুবই সুন্দর। আমরা ট্রেনের ভিতরে চলে আসছি। আমরা এই বাড়িও বেছে নিয়েছি হচ্ছে স্নিগ্ধা সিট গুলো, যেগুলোকে শোভন সিট বলে আর কি। আমাদের সিট গুলো হচ্ছে একদম জানালার পাশে। আমরা হচ্ছে একদম সামনের বগিতে। এখন ট্রেনটা ছাড়ছে। আসলে আজকের ভিউটা কিন্তু খুবই ভালো লাগতেছে এবং খুবই মনোমুগ্ধকর। আল্লাহ তাআলা যে কত সুন্দর সৃষ্টি করতে পারে, আসলে আল্লাহ চাইলে সবকিছুই করতে পারে। কমলাপুর রেল স্টেশন থেকে আমাদের ট্রেন এখন ছুটছে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে। দিনের শুরুতেই ট্রেনের জানালা দিয়ে এত সুন্দর দৃশ্য যেন চোখের ঘুম কেড়ে নিল মুহূর্তে। কিছু দূর রাখাতেই সরু রাস্তা দিয়ে ছুটল ট্রেন। কখনো শহর, কখনো গ্রাম, আবার কখনো দেখা দিচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য। এইসবের মাঝে আমাদের ট্রেন এখন ছুটছে কক্সবাজারের উদ্দেশ্যে। আর আপনাদেরকে একটা কথা বলতে চাই, সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো এগিয়ে যেতে পারি, আপনাদেরকে ভালো ভালো ভিডিও দিতে পারি এবং ভালো ভালো ব্লগ ভিডিও দিতে পারি। তো চলেন এখন একটু আমরা ট্রেনের ভিতর থেকে ঘুরে আসি। এগুলো হচ্ছে স্নিগ্ধা সিট গুলো, শোভন সিট গুলো। এগুলো আবার এসিও আছে, আবার নন এসিও আছে। আমরা হচ্ছে এসি সিট গুলো নিয়েছি, স্নিগ্ধা এসি সিট গুলো। আসলে এই সিট গুলো তো বেশি খারাপ না, আরামদায়কই আছে মোটামুটি। আর এগুলো হচ্ছে স্লিপার এসি সিট গুলো। এখানে হচ্ছে দিনের বেলায় হচ্ছে বসে যাবেন আর রাতের বেলায় হচ্ছে ঘুমাই যাবেন। আবার কিছুক্ষণ পর আমাদের ট্রেন পৌঁছালো চট্টগ্রাম রেল স্টেশনে। এখানে হচ্ছে 20 মিনিটের জন্য ব্রেক দিছে। এখন আমরা চট্টগ্রাম রেল স্টেশন থেকে সোজা রওনা দিচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে। আর এটা হচ্ছে ট্রেনের ক্যান্টিন আর কি। এখানে সবকিছু পাওয়া যায়, পানি, খাওয়ার, তারপর আপনার কফি, চা, এগুলো সবকিছু পাওয়া যাবে এখানে। আর এটা হচ্ছে ট্রেনের টয়লেট আর কি। এখানে ছোট একটা বেসিন দেওয়া আছে। আর এখানে হচ্ছে ফ্লাশ করবেন হচ্ছে আপনারা এখানে সবুজ একটা বাটন দেখছেন না কিছুক্ষণ আগে, এটা তো হচ্ছে 2বার ক্লিক করলে হয়ে যাবে, ফ্লাশ হয়ে যাবে অটোমেটিক। সো আমরা হচ্ছে প্রায় আমাদের গন্তব্যের কাছাকাছি চলে আসছি। এলোমেলো রাস্তা দিয়ে, সরু পথ দিয়ে এখন ট্রেন ছুটছে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে। ওই যে আমি প্রথমে বলছিলাম আল্লাহ তাআলা চাইলে সবকিছু সৃষ্টি করতে পারে। দেখেন আল্লাহ তাআলার সৃষ্টি কত সুন্দর। পাহাড় পর্বতের মাঝখান দিয়ে আমাদের ট্রেন ছুটছে সরাসরি কক্সবাজারের উদ্দেশ্যে। সো আমি ট্রেনের জানালা দিয়ে মাথাটা বের করে পাহাড় পর্বতের মাঝখান দিয়ে যাচ্ছি। প্রাকৃতিক বাতাস যে গায়ে লাগতেছে, খুবই ভালো লাগতেছে আমার, আমি বলে বোঝাতে পারবো না। আর আপনারা সবাই একবার হলেও ট্রেন ভ্রমণ করবেন। যারা আপনারা বিভিন্ন জায়গা থেকে কক্সবাজারে আসেন, তারা অবশ্যই ট্রেনে করে কক্সবাজার আসবেন, তাহলে আপনাদের মানসিক শান্তিটা খুবই ভালো লাগবে, আপনারা মানসিক শান্তি পাবেন। তো গাইস, ফাইনালি হচ্ছে আমাদের শহরে চলে আসলাম কক্সবাজারে। তো চলেন আপনাদেরকে কক্সবাজার রেল স্টেশনটা একটু ঘুরে দেখাই। এটাই সেই কক্সবাজারের সেরা রেল স্টেশন। এটা শুধু কক্সবাজার না, পুরো বাংলাদেশের সবচেয়ে সেরা রেল স্টেশন হচ্ছে এটা।
পুরো এশিয়ার সবচেয়ে সেরা রেল স্টেশন এই কক্সবাজার রেল স্টেশন। এটা হচ্ছে আমাদের কক্সবাজারের রেল স্টেশন। এটা হচ্ছে পুরো বাংলাদেশের সেরা একটা রেল স্টেশন হচ্ছে এটা আমাদের কক্সবাজার রেল স্টেশনটা। পুরো বাংলাদেশ বলতে ভুল হবে, এটা হচ্ছে পুরো এশিয়ার সেরা রেল স্টেশন আমাদের কক্সবাজার রেল স্টেশনটা। খুবই সুন্দর। তো গাইস, সবাই ভালো থাকবেন। দেখা হবে আরেকটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন আরো ভালো ভালো ভিডিও দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।